যখন দেশ জুড়ে চলছে হিন্দু মুসলিম ভাগাভাগির রাজনীতি, যখন সংবিধানের বুকে থাকা সেকুলার শব্দটিকে সরিয়ে দেওয়ার হুঙ্কার তুলছে কেউ কেউ, ঠিক তখন এক শান্ত অথচ প্রবল প্রতিবাদ গর্জে উঠল বরাহনগর থেকে। সংস্কৃতির হাত ধরে উঠে এলো সম্প্রীতির আগুন জ্বালা বার্তা। বরাহনগর তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক মঞ্চের ব্যতিক্রমী উদ্যোগ। একই বৃন্তে দুটি কুসুম, রবীন্দ্র ও নজরুল, দুজন মহান কবি, দুই ধর্মে জন্ম, এক আদর্শে লালিত বাংলার আত্মা। উদ্বোধনে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। সঙ্গে ছিলেন নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, সাংসদ সৌগত বসু, সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং সমাজকর্মী বর্ণালী মুখার্জি সহ বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠান শুধু এক সন্ধ্যা নয়, এক সজাগ বার্তা। বাংলা ধর্মে নয়, মর্মে বিশ্বাস করে। বাংলার রক্তে রবীন্দ্র, শিরায় নজরুল। বাংলা মানে বিভাজন নয়, বাংলা মানে মিলন। এই প্রয়াসের নেপথ্যে ছিলেন বরাহনগরের গর্ব শিল্পী নাজমুল হক। কলকাতা টুডের ক্যামেরার সামনে তিনি বললেন এমন কিছু যা আমাদের সকলকে নাড়িয়ে দেয়। আজ যখন মিডিয়া সম্প্রীতির বদলে সংঘাত বিক্রি করছে, তখন বরাহনগর দেখিয়ে দিল বাংলা এখনো 21শে ফেব্রুয়ারি বিশ্বাস করে। বাংলা এখনো রাখে বাউলের দোহার। বাংলা জানে ধর্ম নয়, মনুষ্যত্বই শেষ কথা। দেখুন, আমাদের বার্তাটা খুব পরিষ্কার এবং খুব স্পষ্ট। আমরা সম্প্রতি যেটা দেখতে পাচ্ছি যে বাংলার যে সংস্কৃতি, বাংলার সংস্কৃতি কি বলে? সম্প্রীতির কথা বলে। বাংলার সংস্কৃতি সৌভ্রাতৃত্বের কথা বলে। বাংলার সংস্কৃতি মিশে থাকার কথা বলে। তো আমরা কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল যে একজন সাংবাদিক বলছে কিসের কুসুম, কিসের কুসুম। অ্যাকচুয়ালি ওর কোনো দোষ নেই, ও তো তোমাদের মতো একজন সাংবাদিক, কিন্তু ওর পেছনে আছে আরএসএস আর আছে বিজেপির মদত, এবং যে স্ক্রিপ্ট যে লিখে দিয়েছে সে হচ্ছে বিজেপির দালাল, নিজেকে সাংবাদিক বলে, অর্ণব গোস্বামী। তো বাংলায় দাঁড়িয়ে বাংলার মাটিতে কিসের কুসুম নজরুলকে নিয়ে ব্যঙ্গ করে বলবে কিসের কুসুম। আর আমরা বাংলার লোক, বাংলার সংস্কৃতির প্রতি আমাদের আস্থা ভরসা রাখি, বাংলার মাটির প্রতি, আমাদের পবিত্র মাটির প্রতি ভুলিয়ে দিতে চাইছে এবং গুলিয়ে দিতে চাইছে। শুধু ভুলিয়ে দিতে নয়, গুলিয়েও দিতে চাইছে। গুলিয়ে দিতে চাইছে বলেই বলছে যে কিসের কুসুম। আমরা বলছি ঐক্য এবং সম্প্রীতির বাংলায়, ঐক্য এবং সম্প্রীতি বাংলায় রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটি কুসুম। এবং এই পথটা কিন্তু দেখিয়েছে আমাদের মানব দরিদ্রী মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মনে করি, আমরা যারা তৃণমূলের কর্মী, যারা আমাদেরকে যিনি শিখিয়েছেন কিভাবে মহর্ষিদেরকে কিভাবে সম্মান জানাতে হয়, শ্রদ্ধা জানাতে হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি একই সঙ্গে। কারণ আমরা মনে করেছি যে মানুষের, বাঙালির মননে এবং যাপনে একই সঙ্গে বসত করে রবীন্দ্র এবং নজরুল, এবং তাদের গান যুগপৎ ভাবে সন্ধান দেয় শেকড়ের এবং আকাশের। ফলে আমাদের এই বার্তাটা খুব স্পষ্ট ছিল যে ঐক্য সম্প্রীতির বাংলায় রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটি কুসুম। এবং এর পাশাপাশি আমরা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিভাজনের বিরুদ্ধে আমরা আগামী দিনে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক যে আন্দোলন, যারা এই মাটিটাকে, মানে মজবুত মাটি আমাদের, এবং আমাদের শেকড়টা অনেক গভীরে, ফলে যারা এই অনেক স্বপ্ন দেখছে যে বাঙালির সংস্কৃতিকে যদি আমরা ভেঙে দিতে পারি, যদি এই হিন্দু মুসলিম এই ভাগাভাগি করে ওই ব্রিটিশদের সেই দ্বিজাতি তত্ত্বটাকে আবার যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে পরে এই ভাগাভাগির মধ্য দিয়ে আমরা বাংলা দখল করব। কিন্তু সেটা তাদের অনেক স্বপ্ন। কারণ বাংলায় যিনি বসত করেন বা বাংলায় যিনি এই আমাদেরকে আগলে রেখেছেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার মমত্ব দিয়ে এটা বুঝতে হবে। ফলে যতই ওরা এই বিজেপি যতই হুঙ্কার ছাড়ুক, আর বিজেপির শুভেন্দু অধিকারী যতই এই বিভাজনের জন্য সে একটা বিশেষ শ্রেণীকে সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত গালমন্দ করুক, আমরা জানি যে সমস্ত মানুষকে একই সাথে নিয়ে মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে, মানুষের সম্প্রীতিতে, মানুষের সৌহার্দ্যে সব মানুষকে একসঙ্গে নিয়ে যিনি পথ চলেন, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা মনে করছি 26-এর রায়
শুধু মমতাই। প্রথমত যিনি এই মন্তব্যটি করেছেন, আমার সাংবাদিকতার অভিজ্ঞতা 40 বছরের, যিনি এই মন্তব্যটি করেছেন তিনি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু জানেন বলে আমার মনে হয় না। তিনি আগে পড়াশোনা করে নিন, শিক্ষিত হয়ে নিন, তারপর এই ধরনের অশ্লীল মন্তব্য করবেন। একজন বাংলার একজন অগ্রগণ্য কবি, যার রবীন্দ্রনাথের পাশাপাশি যার নাম উচ্চারণ হয়, তার একটি বিখ্যাত কবিতার পংক্তি নিয়ে এরকম অশ্লীল ভাড়ের মতো যে টিভি ক্যামেরার সামনে আচরণ করতে পারে, সে আর যাই হোক সে সাংবাদিক নয়, এটুকুই বলতে পারি। এই দুই মনীষী ধর্ম, জাতি ও বিভাজনের দেওয়াল ভেঙে দিয়ে আমাদের শিখিয়েছেন কিভাবে ভাষা, সঙ্গীত ও সাহিত্য ও চেতনার মাধ্যমে ঐক্য গড়ে তুলতে হয়। রবীন্দ্রের গানে যেমন বিশ্ব এটা অভিনব উদ্যোগ। আমার এখানে আমার খুবই আমাদের স্নেহভাজন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একটা অন্য প্রফেশন ছিল, যেভাবে রাজনীতির সঙ্গে নিজেকে যেভাবে এলাকায় কাজ করে চলেছি, এখানে আমার চেয়ারপারসন তিনি এখানে আছেন, এদের সহায়তায় বা আরও অন্যান্য আমার যারা রাজনীতিক আমার সহযোগিতা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছে, তাদের সঙ্গে এরকম একটা উদ্যোগ করা হলো এবং সেমিনার করা হলো এই সাম্প্রদায়িকতা বিরোধী একটা সেমিনার। সেটা অভিনব উদ্যোগ এবং আমার আজকে ফিরে এখানে আমার খুব ভালো লেগেছে। কংগ্রেস কালচারাল সেল এই ধরনের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। আমি গর্বিত, আমি আনন্দিত এবং আমি আশাবাদী যে আগামী দিন আমাদের লড়াইটা, সাংস্কৃতিক লড়াইটা আমরা দারুণ জোরদার করতে পারবো। আমিও তো সাংস্কৃতিক জগৎ থেকেই আসছি, তো আমি খুব ভালো রিলেট করতে পারি তাদের এই ভাষাটার সাথে। তো আমাদের ভাষাটা এরকমই হবে, লড়াইটা তো একটা ভাষায় এক একজনের লড়ে, তো এই সাংস্কৃতিক লড়াই, এই সাংস্কৃতিক ভাষাটা লড়াইয়ে আমারও ভাষা, তাই আমিও আমার এই ভাইদের সাথে আছি, নাজমুলদা আছেন, সৌম্যজিৎ, তারা যুগ্ম আহ্বায়ক এই প্রোগ্রামে। তাদের জন্য তাদের প্রথম এই কী বলবো প্রচেষ্টা সেটা সফল হয়েছে। আগামী দিনে আমরা সুন্দর অনুষ্ঠান করুন, দিদির হাত সংগ্রহ করতে আমরা সবাই